আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাইরা, একটা ক্রিটিক্যাল সময় এই জাতি পার করছে। আমি একটা প্রশ্নের জবাবে বলেছিলাম যে রাজধানীর মাটি ঠিক আছে তো সারা দেশ ঠিক আছে। তার মানে রাজধানী হচ্ছে জাতির মগজ, ব্রেইন কাজ করবে তো সারা বডি অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাইরা, একটা ক্রিটিক্যাল সময় এই জাতি পার করছে। আমি একটা প্রশ্নের জবাবে বলেছিলাম যে রাজধানীর মাটি ঠিক আছে তো সারা দেশ ঠিক আছে। তার মানে রাজধানী হচ্ছে জাতির মগজ, ব্রেইন কাজ করবে তো সারা বডি অ্যাক্টিভ। ব্রেইন ফাংশনলেস হয়ে যাবে, সারা বডি শেষ। আর ব্রেইন যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে আলহামদুলিল্লাহ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্রেইনের নির্দেশনা অনুসরণ করে ফাংশন করে। এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মজবুত হয়, শক্তিশালী হয়, তেজি হয়, নব যৌবনা হয়, তাহলে আলহামদুলিল্লাহ সংগঠনে যৌবন ফিরে আসবে। এই জাতির মধ্যে ইসলামী বিপ্লব সাধনের জন্য কয়েক কোটি মানুষ দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সঠিক মানুষটি যদি সঠিক তথ্য সহ আমাদের কাছে হাজির হয় এবং আল্লাহর কাছে হাজির হয়, এই জাতির পরিবর্তনের জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হবে না। ওই সঠিক মানুষটি তৈরি করা হচ্ছে জামাত ইসলামের মূল কাজ। এই মানুষ তৈরির জন্যই আমাদের 4 দফা কর্মসূচি এবং 3 দফা দাওয়াত। আমরা এখানে যারা বসেছি তারা সকলেই শপথের কর্মী। শপথ নেওয়ার আগে আমরা গঠনতন্ত্র বারবার পড়েছি। এখন যদি আমরা সেই মুখস্থটা মগজে ধারণ করি এবং অন্তরে ধারণ করি, তাহলে আজীবন এটা লাইট হিসাবে আমাদেরকে আলোকিত করবে, এটা আমাদের রিচার্জিং ব্যাটারি হিসাবে কাজ করবে। কিন্তু গঠনতন্ত্র যা আপনার কাছে চায় একজন মুমিন হিসাবে, সেই শিক্ষাটা তো আপনার হৃদয়ে থাকতে হবে। আপনি কি জবাব নেবে আল্লাহর মুলাকাতে যাবেন, সেইটা আপনি চিন্তা করেন। আপনি আল্লাহর সাথে মুলাকাত করবেন, তো সেই মুলাকাতের সময় আল্লাহ বলছেন যে তাদের ওয়াদা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে এবং তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা এবং মাখলুকের সাথে দেওয়া ওয়াদা। তাহলে আল্লাহ তোমাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করবেন। আল্লাহ তাআলার ওয়াদা কি? আল্লাহ তাআলার ওয়াদা স্পষ্ট, ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। স্পষ্ট ওয়াদা যে আমি তোমাদেরকে গুনাহ খাতা তো মাফ করবো, জান্নাতও দিব, কিন্তু এর পাশাপাশি আমি দুনিয়াটাকেও তোমাদের জন্য জান্নাতময় বানিয়ে দেবো। আমার সাহায্য তোমাদের জন্য যাবে, বিজয় ইসলামের নিশ্চিত হবে, তোমাদের হাত দিয়ে হবে। এটা আল্লাহর ওয়াদা। সেই ওয়াদাটা আল্লাহ বাস্তবায়ন তখনই করবেন বান্দারা যখন তাদের ওয়াদা বাস্তবায়ন। প্রিয় ভাইরা, আপনার আমার এই ওয়াদা কোনো মানুষ, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো আমির সাহেবের কাছে নয়। এই ওয়াদাটা সরাসরি আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে, কারে সাক্ষী রাখিয়া? কে হাজির নাজির? কার সামনেই ওয়াদা? স্বয়ং আল্লাহ তাআলার সামনেই ওয়াদা। আমার সম্মানিত ভাইরা, অত সহজ? আমি তো ওয়াদা নিয়েছি, শয়তান আমারে ছেড়ে দিবে? আমার সাথে তার যুদ্ধ অনবরত লেগেই আছে। সে আমাকে নিয়ে যাবে আমার পেশায়, নিয়ে যাবে আমার পরিবারে, নিয়ে যাবে আমার বন্ধু মহলে যেখানে দিনের সাথে কোনো সম্পর্ক নেই, নিয়ে যাবে আমাকে অযথা কাজ এবং কর্মে। আর আমাকে কুস্তি করতে হবে তাকে পরাজিত করার জন্য। সেই কুস্তিতে যদি আল্লাহ আমাকে সাহায্য করেন, তাইলেই আমি বিজয়ী হতে পারবো। আর আল্লাহ তাআলার সাহায্য তখনই আসবে যখন আমি ইখলাসের সাথে আল্লাহর সাহায্য চাই। এমন কোনো বান্দা আছে আল্লাহর সাহায্য ছাড়া চোখের পাতা বন্ধ করতে পারবে, বন্ধ পাতা খুলতে পারবে, একটা পদক্ষেপ সামনে দিতে পারবে, কোনো জিনিস হাতে তুলে নিতে পারবে, চোখ দিয়ে এক পলক কোনো দিকে তাকাতে পারবে? আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে সেই আল্লাহর কাছেই আমাদেরকে সকল ব্যাপারে সাহায্য চাইতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, ওর জন্য তুমি তোমার আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ, কত তুচ্ছ জিনিস! আল্লাহর হাবিব বলছেন যে ওইটার জন্য আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। প্রিয় ভাইরা, এই গঠনতন্ত্র সামনে রেখে আমার ওয়াদার প্রত্যেকটি দাবি পূরণের জন্য আল্লাহর কাছে বিগলিত চিত্তে আমাদের সাহায্য চাইতে হবে। সেই সাহায্যটা আরও মজার হবে। চোখের পানি দিয়ে সেজদায় যদি বুক বাসাইতে পারি, যদি মুখটা ভিজে যায়, দাড়ি যদি ভিজে যায়, আর এক ফোঁটা পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাইলে আমার কাজ হয়ে যাবে আল্লাহ চাইলে। এবং এটার জন্য একটা উপযুক্ত সময় আছে। সেজদায় সবসময় পানি আসবে না, পানি আসারও একটা সময় আছে। সেই বরকতময় সময় আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রত্যেক পাড়ায় মহল্লায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদ আছে। মসজিদে ফজরের নামাজে যে ব্যক্তিটি প্রশান্তির সাথে সামিল হয়, আশা করা যায় যে এই ব্যক্তিটি এই দিনটা হবে নামাজের সাথে সম্পৃক্ত। নামাজ তার থেকে হারিয়ে যাবে না। কিন্তু ফজরের নামাজে যে ব্যক্তিকে হাজিরা দিবেন না, ওই ব্যক্তিকে ধরে নিতে হবে যে তিনি গাফিলতির মধ্যে ডুবে আছেন, যেটা আল্লাহ অপছন্দ করে। নামাজ হচ্ছে দিনের ফাউন্ডেশন, আর ফজরের নামাজ হচ্ছে নামাজের ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন ইমারত দাঁড়াবে না, টিকে থাকবে না, ঠিক ফজরের এই বারাকা ছাড়া সারাদিনের বারাকাও আপনি পাবেন না। ফজরের নামাজে যে লোকটা প্রশান্তির সাথে আসবেন, তিনি একটু চেষ্টা করলে শেষ রাতের মজাটা তুলে নিতে পারবেন। কিন্তু এইখানে যিনি হুড়াতাড়া করে এসে হাজির হবেন, তার পক্ষে ওই শেষ রাতের মজা তুলে নেওয়া সহজ নয়। এই পর্যায়ের দায়িত্বশীলটা যখন ওই রকম আল্লাহমুখী হবেন, মসজিদমুখী হবেন, তখন ছায়া যেমন তার গাছকে অনুসরণ করে, মুক্তদিরা যেমন তার ইমামের ইক্তেদা করে, আপনার গোটা কর্মী বাহিনী আপনাদের অনুসরণ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে যখন ফজরের জামাতে পাওয়া যাবে না, তখন আপনার কর্মীর উপর তার উল্টা আসর পড়বে, রুহানি আসর পড়বে না।
আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমরা নিজেদের মধ্যে বাঞ্ছিত পরিবর্তন আনবো, এই কথাটা আমরা বলেছি যে আমি রোপণ হওয়ার আগ পর্যন্ত যা ইতিবাচক পরিবর্তন দিনের পক্ষে এসেছে, এখন আমি এখানে থেমে যাব না, আমি আমাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব, আমি আল্লাহকে আরও বেশি করে ভয় করব, কারণ আল্লাহ তো জানিয়েই দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তা সেই আল্লাহর ঘনিষ্ঠ হবে, একান্ত হবে যে আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তা আমার মধ্যে সেই ভয়ের চর্চা হবে, আমি যাতে আল্লাহকে বেশি করে ভয় করতে পারি। আমার রুজিতে হাত দেওয়ার সময় আমি বিবেককে প্রশ্ন করব, আমি যে টাকাটা নিচ্ছি, আমি চাকরিজীবী হতে পারি, আমি চাকরির হক আদায় করে নিচ্ছি কিনা, আমি একজন চিকিৎসক হতে পারি, আমি আমার রোগীর হক আদায় করে নিচ্ছি কিনা, আল্লাহকে ভয় করে নিচ্ছি কিনা, আমি একজন আইনজীবী হতে পারি, আমার হাতে টাকা আমি চাইলে নিতে পারবো, আমি সেই হকটুকুর দিকে খেয়াল রাখছি কিনা এবং আল্লাহকে ভয় করছি কিনা, আমি একজন ব্যবসায়ী হতে পারি, আমার ব্যবসার মেজারমেন্টের মানদণ্ড ঠিক আছে কিনা, কোয়ালিটি যা বলছি এটা আমার জানা মতো নিশ্চিত আছে কিনা। এই বিষয়গুলো কয়েকটা মাত্র উদাহরণ দিলাম। এই বিষয়গুলো সামনে রেখে যারা নিজেদের দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদেরকে তাকওয়ার দিকে সাহায্য করবেন এবং তার আসর অবশ্যই সংগঠনে নয়, শুধু সমাজেও পড়বে। আপনার এই আমলি দাওয়াতের কারণে বহু লোকের জীবন বদলে যাবে। ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য সবাইকে ব্যক্তিগতভাবে বিশাল পণ্ডিত হওয়া জরুরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের প্রত্যেক সদস্য কোরআনের হাফিজ ছিলেন না, হাদিসের হাফিজ ছিলেন না, কিন্তু তারা আল্লাহ রসুলের সিরতের হাফিজ ছিলেন, আল্লাহ রসুলের আমলের হাফিজ ছিলেন। সেই আমল থেকে তারা এনলাইটেড হয়েছেন, আলোকিত হয়েছে। সেই আলো দিয়েই দুনিয়ার অন্ধকার তারা দূর করেছেন, আল্লাহ তাদেরকে দিয়ে দূর করার ব্যবস্থা করেছে। আমাদের ওই জায়গাটায় আসতে হবে, এই দায়িত্বশীল লোকদেরকে সাহাবায়ে কেরামের পথ ধরে হাঁটতে হবে, অবশ্যই হাঁটতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনার মনকে একটা জায়গায় খুব জোর করে আনতে হবে যে আমি হারাম এবং গুজামিলের কোনো টাকা আমার হাতে আর উঠবে না। গুজামিলটা হারাম, গুজামিলটা কখনো হালাল হতে পারে না, হালালও বাইয়িনা, হারামও বাইয়িনা। তো আমি যদি স্পষ্ট করে হাতে টাকা না তুলতে পারি তাহলে এটা অস্পষ্ট, এটা বাইয়িনা নয়। যেটা বাইয়িনা নয় সেটা হালাল হওয়ার প্রশ্নই উঠে না। বলবেন মকরুহ তো হইতে পারে, মকরুহ মানে কি জানেন? মকরুহ মানে ঘৃণিত। আপনি কি তাহলে ঘৃণিত হবেন? সেটা তো হতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ সবাইকে কোয়ালিটির একই নিয়ামত দান করেন নাই। শারীরিক বলেন, মানসিক বলেন, একাডেমিক বলেন, প্রশাসনিক বলেন, যোগ্যতা সবার সমান হয় না। এই জন্য যোগ্যতার বিচারেও সেখানেও সংগঠন নরম হৃদয় দিয়ে বিষয়গুলোকে বিবেচনায় নেয়। সংগঠন শুধু ইনসাফ নয়, এহসানও করার পক্ষে ক্ষেত্র বিশেষে। এই সবগুলা নিয়েই হবে একটা মানবিক সংগঠন। যান্ত্রিকতার ভিতর দিয়ে একটা ইসলামী আন্দোলন এগুতেও পারবে না, গড়ে উঠতে পারবে না। মানবিকতার ভিতর দিয়ে আমাদেরকে এগুতে হবে। মানবিকতা ছিল বলেই মক্কা থেকে হিজরতকারী মুহাজিররা আনসার ভাইদের বুকের বিছানায় জায়গা পেয়েছিলেন। এটা কোনো আইনের বাধ্যবাধকতা ছিল না, এটা ছিল মানবিকতার বাধ্যবাধকতা। আলহামদুলিল্লাহ, এই ত্যাগী আর ওই দিকের ত্যাগী, হৃদয়বান, এই দুই শক্তি যখন এক হয়ে গেল সোনায় সোহাগা, আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দিলেন তাদের উপর এবং অকল্পনীয়ভাবে স্বল্পতম সময়ের ভিতরে বিশ্বে একটা উলটপালট হয়ে গেল। গোটা বিশ্ব এই চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হলো অল্প সময়ের ভিতরে। আল্লাহ তাআলা সেইটাই করেন, সেইটাই পারেন আল্লাহ তাআলা। এখন শুধু আমাদেরকে পারতে হবে, আমাদেরকে করতে হবে, আমাদের কাজটা। আমরা যখন পারবো আর করবো তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আসবে। এই ভাইদের দায়িত্ব হলো যার উপর যে বিভাগটা আছে তিনি সেই বিভাগের হক আদায় করবেন। এটা মিটিং বলেন, রিপোর্ট বলেন, সকল কাজের ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্য রক্ষা করে চলতে যদি আমরা পারি, এর মাঝেই আল্লাহ তাআলার বারাকা আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা মুমিনদের জন্য ভারসাম্যহীন জীবন চান না। আজকেও পড়েছি এই হাদিসটা। জনৈক সাহাবী তিনি বলতেছেন যে আমি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরা দিলাম। হাজিরা দিয়ে আমি বললাম যে হে আবু বকর, আমি তো বিপদে পড়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। কি বলছো তুমি মুনাফিক হয়ে গেছো? কি বলো এগুলো? বলে হ্যাঁ, আমি মুনাফিক হয়ে গেছি। বলে কেন তুমি এটা বলছো? বলে আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, তার কাছ থেকে যখন আমি জান্নাত এবং জাহান্নামের কথা শুনি, তখন আমার ঈমান থাকে মজবুত এবং চাঙ্গা। আমি যখন তার কাছ থেকে চলে যাই, পরিবারে হোক, সমাজে হোক, আমার পেশায় হোক, তখন আমি দেখি সেই শক্তি আর আমি খুঁজে পাই না। তো যে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে থাকলে মজবুত থাকে, সরে গেলে সে দুর্বল হয়ে যায়, সে মুনাফিক নয় তো কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার তো অবস্থা এরকমই, তোমার চেয়ে ব্যতিক্রম নয়। আমি তোমার